দ্য বেস্ট ক্রিয়েচার। হ্যাঁ, মানুষ হচ্ছে সবচেয়ে সৃষ্টির সেরা জীব। আচ্ছা, এখন আমাদেরকে এই সেন্টেন্সটা বানাতে হবে পজিটিভ। এটা দেওয়া আছে কোন ডিগ্রিতে? গুড। তাহলে সুপারলেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দা বসবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, তারপরে সাবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে সাবজেক্ট 2। তাহলে ম্যানটা হচ্ছে সাবজেক্ট 2 এবং ভার্ব, তারপরে দেওয়া আছে, তারপরে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে দেওয়া আছে হচ্ছে সাবজেক্ট 1। এখন এই সেন্টেন্সটাকে আমাকে বানাতে হবে পজিটিভ ডিগ্রি। আচ্ছা, তাহলে পজিটিভ বানাতে গেলে we have to know the follow the structure of the positive degree. What is the structure of the positive degree? First one is no other. No other. Next one subject 1. Next verb plus as অথবা so plus ed. And next one subject 1. 9 standard. Next one, এটা যদি সাবজেক্ট 1 হয় তাহলে লাস্টেরটা এটা হবে সাবজেক্ট 2. ওকে, in this way you have to make this sentence. Now write down no other. এখন সাবজেক্ট 1টা হচ্ছে ক্রিয়েচার, তাহলে নো আদার পরে সিঙ্গুলার হয়, তাই এখানে হবে ক্রিয়েচার। নেক্সট ওয়ান ভার্ব লাগবে, তাহলে ভার্ব কি এখানে ইজ দেওয়া আছে, যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে ইজ। পাস্ট টেন্সে গেলে ওয়াজ, হ্যাঁ, অথবা ওয়ার হতে পারে। আচ্ছা, তবে যদি আমরা এই সেন্টেন্সটা খেয়াল করে দেখি, এখানে যদি ওয়ার্ড থাকে তাহলে হতে পারে, যদি না থাকে নাই, সাবজেক্ট অনুসারে এগুলো হয়। আচ্ছা, কিন্তু পজিটিভে এখানে সবসময় সিঙ্গুলার হবে। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে ইজ, পাস্ট টেন্সে ওয়াজ, আর ফিউচারে হচ্ছে উইল অথবা শ্যাল। আচ্ছা, ঠিক আছে, তাহলে নো আদার ক্রিয়েচার ইজ, এরপরে কি হবে দেখো স্ট্রাকচারে কি দেওয়া আছে, সো অথবা অ্যাজ। তাহলে কি দিব আমরা? অ্যাজ গুড অ্যাজ ম্যান। এটা হচ্ছে রাইট আনসার। এইভাবে আমাদেরকে ডিগ্রি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে কি করব? কম্পারেটিভ করলে কম্পারেটিভ ডিগ্রি, এটা আমরা যেটা বললাম এটা হচ্ছে পজিটিভ, এটা সেন্টেন্স, আর এটা হচ্ছে স্ট্রাকচার। এই সেন্টেন্সটা হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, this is one kind of general structure, but there are some exceptional structure. Now we are discussing about the general structure. আচ্ছা, now we are down comparative degree. তাহলে comparative করতে গেলে we have to follow the structure. What is the structure? First one is subject 2, verb, then any other. হ্যাঁ, then any other হতে পারে অথবা then all other হতে পারে, then most other হতে পারে। হ্যাঁ, এটার পরিবর্তে most other হতে পারে। নেক্সট ওয়ান সাবজেক্ট 1। এখন প্রশ্ন হচ্ছে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার কখন হয়? যদি ভেরিফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার, অথবা ওয়ান অফ থাকলে দেন মোস্ট আদার, কম্পারেটিভ বানানোর সময়। আচ্ছা, আমরা তাহলে স্ট্রাকচার সেন্টেন্স থেকে ফেলি। এবার কি হবে তাহলে? সাবজেক্ট 2 কি আছে? ম্যান। সাবজেক্ট 2 ম্যান, তাহলে ম্যান ইজ, এখানে আমাদের একটা জিনিস কি মিসিং হয়ে গেছে বলো তো? কম্পারেটিভ ডিগ্রি। তারপরে হবে, হ্যাঁ, এটা আমরা যদি ফ্রেশ করে লিখি তাহলে আমরা এভাবে লিখবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সিডি মানে কম্পারেটিভ ডিগ্রি। তারপরে হবে দেন এনি অথবা এনি আদার অথবা দেন মোস্ট আদার। হ্যাঁ, তারপরে কি হবে? সাবজেক্ট 1। তাহলে দেখো মেন ইজ, হ্যাঁ, বেটার, দেন এনি আদার ক্রিয়েচার। আচ্ছা, কেন ক্রিয়েচার্স হলো? এটা প্লুরাল দিলাম এই জন্য, যেহেতু বলছে এখানে যে মানুষ অন্য যতগুলো সৃষ্টি আছে তার চাইতে, মানে সেগুলোর চাইতে, এই জন্য
ক্রিয়েচার্স বলতে বোঝাচ্ছে যতগুলো সৃষ্টি আছে তার চাইতে মানুষ হচ্ছে সবচেয়ে উত্তম, এই জন্যই ভাগে করতে। তাহলে আমরা দেখো ডিগ্রি খুব সহজে অল্প সময়ের মধ্যে শিখে ফেলেছি। নেক্সট পরের সেন্টেন্স কি আছে বলো? হি ইজ সুপিরিয়র টু অল, হ্যাঁ, বিকজ অফ হিজ ইন্টেলেক্ট। তার বুদ্ধির জন্য সে, হ্যাঁ, সবচেয়ে সুপিরিয়র। সুপিরিয়র মানে বোঝাচ্ছে যে সে অন্যান্য প্রাণীর চাইতে অনেক জ্ঞানী বলে, তাই বলছে এই কথা। আচ্ছা, এখন আমাদেরকে ইন্টিগ্রেটিভ বানাতে হবে। সো ফর মেকিং দ্য ইন্টিগ্রেটিভ সেন্টেন্স we have to follow the structure of this sentence. That is, who is the structure of this sentence? That is present tense, past tense, future tense. And present tense, so what types of present tense? Present indefinite, present perfect, present perfect continuous, or past same and future of same. আচ্ছা, তাহলে দেখি এটা কোন টেন্সে দেওয়া আছে। এটা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নন অ্যাকশন ভার্ব দিয়ে দেওয়া আছে। নন অ্যাকশন ভার্বটা কি জিনিস দেখো, সাবজেক্ট এবং এই ভার্বের অবজেক্টটা দুটো একই ব্যক্তিগত বস্তু। যদি এইরকম কোনো কিছু হয় তাহলে সেই ভার্বটা হবে লিঙ্কিং ভার্ব। কেন? আচ্ছা, কারণটা হচ্ছে এই ভার্বটা দুইটা ওয়ার্ডের মধ্যে যুক্ত করেছে, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে। তারপরে সুপিরিয়রটাকে হিটাকে সুপিরিয়র। আচ্ছা, এই জন্য এই দুইটার মধ্যে যে ভার্বটা দেওয়া আছে এই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ, there are two types of interrogative. One is changing the meaning, or another is that without changing the meaning. অর্থাৎ একটা অর্থ চেঞ্জ করে, পরিবর্তন করে, হ্যাঁ, হচ্ছে আমাদেরকে সেন্টেন্সটা চেঞ্জ করা লাগবে। আরেকটা হচ্ছে অর্থ ঠিক রেখে আমাদেরকে কি করতে হবে, ইন্টারোগেটিভ বানাতে হবে। আচ্ছা, তাহলে আমরা বানিয়ে ফেলি। তাহলে ইজটা কি করলাম, আমরা আগে দিলাম, এরপরে এর সাথে একটা নট দিয়ে দিলাম, এজেন্ট। কি লিখলাম? এজেন্ট। আচ্ছা, হি, তারপরে লিখলাম সুপিরিয়র, তারপরে লিখলাম টু অল বিকজ অফ হিজ ইন্টেলিজেন্ট, যে ইন্টেলিজেন্ট। দেখো সেন্টেন্সটা আমাদের হয়ে গেছে। কেমন করে হয়ে গেল? দেখো বলছে যে সে হয় সুপিরিয়র। তাহলে সে যদি সুপিরিয়র হয়, আমরা এটা কি করলাম, যে সে কি সুপিরিয়র নয়? তাহলে দেখো অর্থ ঠিক থাকলো, অর্থ ঠিক রেখে আমরা এটাকে করে ফেললাম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা যদি আমরা যদি অর্থ পরিবর্তন করে ইন্টারোগেটিভ করতাম তাহলে এরকম হতো যে ইজ হি সুপিরিয়র টু অল বিকজ অফ হিজ ইন্টেলেক্ট। এভাবেও করা যেত, কিন্তু তখন অর্থটা পরিবর্তন হয়ে যেত। যদি কাউকে এরকম সন্দেহ মনে হয় যে আচ্ছা পুকুরে কি মাছ নেই, তার মানে মাছ আছে। আর যদি বলা হয় যে পুকুরে কি মাছ আছে, তার মানে সন্দেহ, পুকুরে মাছ নেই। আচ্ছা, সে কি ভালো, তার মানে কি সে ভালো নয়। যদি বলে সে কি ভালো নয়, তার মানে সে ভালো। এইভাবে we have to make this types of sentences. So you have to change this transformation without meaning the changing of this sentence, and you have to make these sentences with changing the meaning. দুইভাবে করা যায়। Next. বলো। The creator has blessed, B-L-E-S-S-E-D, blessed। তারপর him, তারপরে with, তারপর conscience, তারপর D-I-double-S-E-R-E-N-T, আবার বলো D-I-double-S-E-R-E-N-T, তারপরে I-A-T-E, differentiate, তারপর the right step from the right, R-I-T-E, right from, P-A-T-H, right, P-A, pause, P-A-T-H, pause, তারপর from the W-R-O-N-G, W-R-O-N-G, wrong, make it one, তারপর wrong one, O-N-E, one, তারপর make it passive, আচ্ছা, good, ওকে। আচ্ছা, দেখি, the
creator has blessed him with conscience to differentiate the right path from the wrong one. হ্যাঁ, এটা আমাদেরকে কি করতে হবে, প্যাসিভ করতে হবে। এই সেন্টেন্সটা প্যাসিভ করার আগে আমাদেরকে জানতে হবে এই সেন্টেন্সের টেন্সটা কোনটা। আমরা দেখতে পাচ্ছি এটা দেওয়া আছে হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু লিখে দিই। এখানে আছে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভও থাকতে পারে হ্যাজও থাকতে পারে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, আর বাকি যা দেওয়া আছে এগুলো হচ্ছে এক্সট্রা। ওকে, তাহলে আমাদেরকে প্যাসিভ করতে গেলে স্ট্রাকচার ফলো করতে হবে কি, প্রথমে অবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। বিন কেন নিয়ে আসতে হবে, কারণ প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদেরকে যে প্রিন্সিপাল ভার্বটা দেওয়া আছে এই প্রিন্সিপাল ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব আছে, আর এখানে এক্সট্রা আমরা আরেকটা বিন ভার্ব নিয়ে আসতে হয়। তাহলে এরপরে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ ভিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি বললাম আমরা এখানে, যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং আমাদেরকে রাখতে হবে এক্সট্রা, এখানে এক্সট্রা যতগুলো আছে সব প্লাস বাই প্লাস সাবজেক্ট। বুঝতে পেরেছো, এভাবে আমরা প্যাসিভ ভয়েস করবো। কি বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমরা করে ফেলি। দেখো, প্রথমে অবজেক্ট কোনটা, হিম। আমরা জানি সাবজেক্টিভ কেস যাকে বলা হচ্ছে নমিনেটিভ কেস, আর একটা লাগবে আমাদের অবজেক্টিভ কেস। তাহলে হি যদি থাকে তাহলে হিম হয়। ঠিক অপোজিটলি এরকম, যে যখন হিমটা হ্যাঁ আমরা এখানে সাবজেক্ট হিসেবে বসাবো, তখন এখানে আমাদের সাবজেক্টিভ কেস হিসেবে বসাতে হয়। তাহলে হিম থাকলে হি হয়, হি থাকলে হিম হয়। আচ্ছা, তাহলে এখানে হি নিব আমরা কি, হি। তারপরে কি লাগবে এখানে, হ্যাজ। এরপরে কি লাগবে, বিন। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি লাগবে, ব্লেসড। এরপরে লাগবে এক্সট্রা। তাহলে এক্সট্রা এখান থেকে উইথ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। দেখো, উইথ কনসিয়েন্স টু ডিফারেন্সিয়েট, তারপরে কি আছে, দা রাইট path, that is path, the wrong one, by the creator. এই হচ্ছে আমাদের অ্যান্সার। যে হ্যাঁ হ্যাভ অথবা হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে ভার্বের ফর্ম কয়টা আছে, কি কি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাই এইভাবে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। অর্থাৎ প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ভার্বে সবসময় প্যাসিভ ফর্ম, সরি ভার্বে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা লেখো তো, না দেখে আমি উত্তর করে দিতে। ওকে, তাহলে এটা কি বুঝতে পারছো? তাহলে বলো তো এই সেন্টেন্সের সাবজেক্ট কি, দ্য ক্রিয়েটর। তারপরে ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, আমি নিচে স্ট্রাকচার লিখে দিয়েছি টেন্সটা চেনার জন্য। আচ্ছা, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, আর এরপরে দেওয়া আছে উইথ কনসিয়াস টু ডিফারেন্সিয়েট, এইগুলো হচ্ছে এক্সট্রা। আমাদের এইটুকু মূল, এইটুকু লাগবে, আর বাকিটুকু এক্সট্রা রেখে দিচ্ছি। এবং আমরা স্ট্রাকচার করেছি, এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, প্যাসিভ প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার, আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। আচ্ছা, এটা দেওয়া আছে প্রশ্ন, এইটা অনুসারে আমরা ওইটা অনুসারে এটা অ্যান্সার লিখলাম। ওকে, এটা বুঝতে পারছো? তাহলে দেখো, দো হি হ্যাজ ইন্টেলেক্ট, যদিও তার ইন্টেলেক্ট আছে, অ্যান্ড কনসিয়েন্স, তার মানে তার বিবেক আছে, হি সামটাইম ক্যান ডু রং, কিন্তু তারপরেও সে মাঝে মধ্যে ভুল করে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা প্রবাদ বাকি জানি, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, স্বাভাবিক, সে ভুল করবেই। এই জন্য যে শয়তান হয়তো আমাদেরকে বিপথে নিয়ে যাওয়ার কারণে আমরা অনেক সময় ভুল পথে চলে যাই বা ভুল করে থাকি। তারপরেও অলমাইটি আল্লাহ ক্যান ফরগিভ আস, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন এটাকে নেগেটিভ করতে গেলে নেগেটিভ বানাতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, অর্থ ঠিক রেখে আমরা নেগেটিভ করবো। দেখো কিভাবে,
আমরা এটাকে একদম সহজ একটা পদ্ধতিতে করতে পারি। যেমন এটাতে আছে কমপ্লেক্স সেন্টেন্স, আমরা বানায় ফেলবো কম্পাউন্ড। কম্পাউন্ড বানাবো এবং তার মাধ্যমে এই সেন্টেন্সটা কি হয়ে যাবে, অর্থ ঠিক রেখে চেঞ্জ হয়ে যাবে। যেমন করে দেখো, আচ্ছা দেখো তো এটা অ্যান্সারে কি দেওয়া আছে, দেখো তো এইটা দেওয়া আছে কিনা। হি হ্যাজ intellect and conscious but sometimes can do wrong। দেখো তো এইটা লেখা আছে কিনা, কি লেখা আছে? Though he has intellect and consciousness, he sometimes cannot but do wrong. ও আচ্ছা, cannot but Do wrong. cannot but Do wrong. cannot but do wrong। তাহলে এখানে হবে হ্যাঁ cannot But but হ্যাঁ do wrong. wrong। তাহলে sometimes আর থাকছে না, না Sometimes মানে sometimes cannot এর আগে হবে। He sometimes ও এখানে sometimes দিয়েছে। আচ্ছা ঠিক আছে, sometimes cannot but do wrong. do wrong। হ্যাঁ এইভাবে করলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখ, আর এখানে প্রথমে do, তো হবে। হ্যাঁ do এটা উচ্চারণটা হচ্ছে do, হ্যাঁ do যা আছে তাই। তাহলে এটা হচ্ছে নেগেটিভ। তারপরে এটা একটা তোমার মানে ভেরি নাইস স্ট্রাকচার। আচ্ছা দেখো, দো হি হ্যাজ ইন্টেলেক্ট অ্যান্ড কনসিয়াস, যদিও তার মধ্যে কি আছে, বুদ্ধি আছে এবং সচেতনতা আছে। হি সামটাইমস ক্যান ডু রং, কিন্তু সে মাঝে মধ্যে ভুল করে। আচ্ছা তাহলে এখানে আমরা করতে পারি দো হি হ্যাজ ইন্টেলেক্ট অ্যান্ড কনসিয়াস, হ্যাঁ সামটাইমস ক্যান নট বাট ডু রং। তাহলে এখানে ক্যান নট বাটটা কেন হলো, এই জন্য যে যখন কোনো এই ধরনের সেন্টেন্স দেওয়া থাকবে দো দিয়ে, তখন আমরা যখন নেগেটিভ করতে যাব তখন ক্যান নট বাট নিয়ে আসতে হয়। অর্থাৎ সামটাইমস এবং হ্যাঁ দো এরকম কিছু থাকলে ক্যান নট বাট ইউজ করতে হয়। মেন আর বিং হ্যাঁ পারসিকিউটেড বাই মেন, এটাও মেন এটাও মেন, এটা কি বানান দেখো তো। ঠিক আছে। মানুষ by men every আচ্ছা ঠিক আছে, তাহলে বলছি দেখো যে men are being persecuted by men every moment and everywhere in the world। তাহলে বলছে যে মানুষ আসলে মানুষের দ্বারাই কি প্রতারিত হয় বা ভুল করে, এবং প্রত্যেকটা হচ্ছে মুহূর্তে এবং পৃথিবীর সব জায়গাতে। আচ্ছা তাহলে আমাদেরকে কি করতে হবে, অ্যাক্টিভ বানাতে হবে। তাহলে এই কাজটা আসলে কে করে, এখানে দেওয়া আছে দেখো অবজেক্ট, এখানে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এখানে am অথবা is এই দুটো লুকি আছে, অর্থাৎ যেখানে am is থাকে হ্যাঁ এটা অনুসারে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস। আচ্ছা এটা হচ্ছে দেওয়া আছে ভার্বের, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এটা হচ্ছে বাই প্লাস দেওয়া আছে কি সাবজেক্ট। আর এই বাকি অংশটুকু সবগুলোই হচ্ছে এগুলো সব এক্সট্রা, ঠিক আছে, এই অংশটুকু এক্সট্রা। এখন আমরা যখন এটাকে অ্যাক্টিভ বানাবো তখন আমাদেরকে কি নিয়ে আসতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে সাবজেক্ট নিয়ে আসতে গেলে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সট্রা যা আছে সব প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস এক্সট্রা, অবজেক্ট তারপরে এক্সট্রা। বুঝতে পারছো? তাহলে এখন স্ট্রাকচার করে ফেলো। তাহলে সাবজেক্ট কোনটা আসবে, মেন, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে মেন। তারপরে কি লাগবে আমাদের, মেনের সাথে এমও হয় না ইজও হয় না, হয় কি আর, ঠিক আছে। তারপরে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে দেওয়া আছে পারসিকিউটেড, তাহলে পারসিকিউটেড এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসি, তাহলে কি হবে পারসিকিউটিং।
কেন হলো? কারণ এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আমাদের বিং লাগবে, সেজন্য বিং দিয়ে দিলাম। এই ইটা থাকে না, কেন থাকে না? অনেক সময় ভার্বের শেষে দেখা যাচ্ছে ই, এরপরে হচ্ছে ওয়াই, হ্যাঁ এরকম কিছু কিছু ভার্ব আছে ওয়াইটা থাকে কিন্তু ইটা থাকে না ম্যাক্সিমামে। আচ্ছা, এটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা এরকম করে থাকি যে সে স্কুলে যায়, তাহলে আমরা তো বলি না যে সে স্কুলে যাও, যাই কেন বলি? কারণ সে থাকলে যাই হয়। আর যদি এরকম থাকে যে আমি বই পড়ি, তাহলে আমি কিন্তু বই পড়ো এই কথা লিখি না বা বলিও না, আমরা বলি আমি বই পড়ি। তাহলে এরকম ক্ষেত্রে ইংলিশেও তাই, যে এটা সাবজেক্টের সাথে রিলেটেড হয়, এবং এরকম ভাবে ফর্মগুলো চেঞ্জ হয়। আচ্ছা, মেন আর পারসিকিউটিং, এরপরে কি হবে? মেন। তাহলে দেখো আমরা সাবজেক্ট বসালাম, অক্সিলারি ভার্ব বসালাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম, আইএনজি দিলাম এবং অবজেক্ট দিলাম। এরপরে বাকি যা আছে সব moment and এটাই তো হবে। এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং টেন্স দুটো কিন্তু একই জিনিস, বুঝতে পেরেছো? ওকে, আর আছে শেষ।